এক্স্যাক্টলি। আর যে দেশের নাম তুমি ভেবেছো বিশ্বটা দিয়ে ডেনমার্ক ভেবেছো, অবভিয়াসলি ডেনমার্ক। দেখুন আর একটা কার্ড যদি যায় তাহলে আপনার পজিশনে পৌঁছাচ্ছি। এটা হচ্ছে 26, তারপরে দেখুন 27 কার্ডটা কি হয়েছে। একদম 27 কার্ডটাই দেখুন প্রিন্ট রয়েছে এখানে, একদম এই কার্ড প্রিন্ট রয়েছে। আর বাকি এখানে দেখুন বাকি যতগুলো কার্ড রয়েছে প্রত্যেকটা কার্ড দেখুন সব ব্ল্যাঙ্ক। যত কার্ড আছে প্রত্যেকটা কার্ড ব্ল্যাঙ্ক। আবার যদি আমি পেছন দিকেও দেখাই, যদি কারো সন্দেহ থাকে, ওয়াও। অ্যাকচুয়ালি যখন আগুন জ্বলে না, আগুনটা উপর দিকে জ্বলে, হ্যাঁ হ্যাঁ, জলে উপর দিকে চলে যায়, যে তাপটা যে টেম্পারেচারটা সেটা উপর দিকে থাকে, রাইস হয়। হ্যাঁ, এবার ভোলাটাইল ম্যাটেরিয়াল ওই জন্য কি হয়, ওটা সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে, মানে এটার মধ্যে কোনো রকম জলীয় অংশ থাকে না, মানে ডাইরেক্ট কঠিন থেকে বাষ্পে পরিণত হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে অক্সিজেন, যতক্ষণ অক্সিজেন থাকবে ততক্ষণ আপনি জ্বলবে। অক্সিজেন না থাকলে বন্ধ করে নেবেন, অক্সিজেনের আসতে পারছে না, যাচ্ছে না, ওটা নিবে, সেই জন্য ওটা মানে নিভে যাচ্ছে। মানে ফোকাস করবো, দেখুন কেমন ব্যান্ড হয়ে যাচ্ছে স্পুনটা, দেখুন একদম পুরো সম্পূর্ণ ব্যান্ড, মানে কতটা নিচে ছিল, মানে এতটা আমাদের একটা মানে ডিস্টেন্স তৈরি হলো, কমসে কম মনে করুন 35 থেকে 45 ডিগ্রি মতো একটা ডিস্টেন্স তৈরি হলো, মানে একটা ডেভিয়েশন হলো। এখন আমি এটাকে যদি রেফারেন্স ফ্রেমের সাথে তুলনা করি তাহলে দেখবেন এই দুটো স্পুন, মানুষের সঙ্গে পরিচয় হওয়ার পরে প্রথম পরিচয়ই আমার খুব ভালো লাগলো। একটা অনেক ছেলে, একটা ভালো ম্যাজিশিয়ান, আপনারা ওকে সাপোর্ট করবেন। আমি ইউটিউবের দর্শকদেরকে বলবো আপনারা এগুলো দেখুন, দেখে ম্যাজিকগুলো এখান থেকে আপনার নিজেরা যদি ইমপ্রেস হন ম্যাজিক শিখতে, ম্যাজিক শিখুন, ম্যাজিক শিখে আপনিও ম্যাজিশিয়ান হন। হ্যাঁ, আর ইউটিউবটাকে সবসময় বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন। আপনার কোনো কিছু জানার থাকলে আপনারা পার্সোনালি জানতে পারবেন। Hey, what's up friends, welcome back to my new jam series of online magic jam. তো আমার অনলাইন ম্যাজিক জ্যামে আজকে একজন স্পেশাল অতিথি আমাদের সামনে উপস্থিত আছেন, রাও বাবু, যার স্টেজ নেম হচ্ছে প্রয়াস বাবু। তো উনি আমাদের সামনে উপস্থিত রয়েছেন আজকে। তো আপনার এই জ্যাম সেশনে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, প্রথমবার এলাম, ভালোই লাগছে। হ্যাঁ, আর বলছি মেন ব্যাপারটা হচ্ছে আমি এই জ্যাম সেশনে ইন্ডিয়ার বিভিন্ন ফেমাস ম্যাজিশিয়ানসদের নিয়ে আসি। তো তাদের যেমন ম্যাজিকের তো অনেক রকম জোনার হয়, কেউ দেখবেন ইলিউশনিস্ট, কেউ মেন্টালিস্ট, কেউ মনে করুন ক্লোজ আপ আর্টিস্ট, কেউ কমেডি আর্টিস্ট। তো আপনার ম্যাজিকের স্পেশালিটি আমার যতটা সম্ভব মনে হয় আপনার যে ম্যাজিকের স্পেশালিটি হচ্ছে ক্লোজ আপ আর কিছুটা কমেডি ম্যাজিকের উপর। আমি কি ঠিক বলছি? হ্যাঁ, আমার মেইনলি কমেডি ম্যাজিকের স্পেশাল। হ্যাঁ হ্যাঁ, কমেডি ম্যাজিকের জন্য আপনি মানে ফেমাস, মানে সবার এক একটা জোনার থাকে। তো আপনি যখন কমেডি ম্যাজিকটা খুব ভালোভাবে করেন। হ্যাঁ, তো আপনি কেমন আছেন বলুন সবার প্রথম? ভালো আছি, ভালো। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। আর সবার প্রথমে আপনাকে জানতে চাই যে মানে আপনি ম্যাজিকটা কি আপনার ফ্যামিলি থেকে ম্যাজিক করে নাকি, মানে ছিল কেউ ম্যাজিক? ফ্যামিলির মধ্যে কেউ ম্যাজিক করে না। হ্যাঁ, তো আমি প্রথম। হ্যাঁ, হ্যাঁ, ম্যাজিক। হ্যাঁ, হঠাৎ করে এই ম্যাজিকের নেশাটা কিভাবে চাপলো, ম্যাজিকের ভূত কিভাবে চাপলো আর কি? হ্যাঁ, এটা একটা গল্প আছে। গল্প এরকম, আমি সাক্ষরত মিশন চলছিল, এটা যত সম্ভব 1990-তে সাক্ষরত মিশন চলছিল। তখন কুসংস্কার উপরে কিছু ম্যাজিক মানুষকে দেখাবার জন্য স্টার্ট হয়েছিল, কুসংস্কার বিরুদ্ধে। হ্যাঁ, তো তখনই কুসংস্কার বিরুদ্ধে অনেক ম্যাজিক দেখাতাম। যেরকম নারকেল যদি পাঠানো হয় তার মধ্যে থেকে রক্ত বেরোতো, ফুল বেরোতো। একটা নারকেল চলতো, হ্যাঁ, লেবু কাটলে রক্ত বেরোতো, বেগুন কাটলে রক্ত বেরোতো। আর কলাকে যদি আমরা মানে দেখাচ্ছে কলাগুলো কাটা কাটা অবস্থায় রয়েছে, কাটা বেরো যেত। এরকম বিভিন্ন রকম ম্যাজিক। যে আরেকটা যদি বলি, কপুর মানুষ মানে আগুনটা খেয়ে নেওয়া, জীবের উপরে আগুনটা জ্বালিয়ে নেওয়া, হ্যাঁ, ত্রিশূলটা জীবের মধ্যে ঢুকিয়ে নেওয়া, এরকম বিভিন্ন রকম ম্যাজিক কুসংস্কার বিরুদ্ধে চলতো। তখন আমি বুঝতে পেরেছি ম্যাজিকটা কোনো মন্ত্রতন্ত্র দ্বারা হয় না, ম্যাজিক একটা ট্রিক্স, বিজ্ঞানের মাধ্যমে এটা করা হয়, এটা ট্রিক্স।
হ্যাঁ এটা আমি জানতে পেরেছি। এভাবে আমি তখন তখন যখন জানতে পেরেছি ম্যাজিক যখন এরকম, এটাও তো ম্যাজিক। হ্যাঁ হ্যাঁ তারপরে আমি হঠাৎ করে একটা পিসি সরকারের ম্যাজিক সুকান্ত সাথে ডাইরেক্ট করে এসেছিল। আমি ম্যাজিক দেখতে যাই, ম্যাজিক দেখার পরে আমার জাগলো, তাহলে কুসংস্কার বিরুদ্ধে যে ম্যাজিক গুলো হচ্ছে এটাও মন্ত্র ছাড়া হচ্ছে। আর পিসি সরকার বলে দিচ্ছেন এটা মন্ত্র ছাড়া, এটা সায়েন্স, সায়েন্স বিজ্ঞান ট্রিক্স বলছেন, তাহলে ওগুলো হবে। সেই অনুসারে তখন আমি ম্যাজিক কোথায় পাওয়া যায়, কিভাবে হয়, কোথায় বিক্রি হয় ম্যাজিক আইটেমস গুলো, সেটা খুঁজতে খুঁজতে আমি ফুটপাতে একজনকে পেলাম। ওনার থ্রুতে আমাদের খুব কাছে জগদ্দলে ম্যাজিশিয়ান কে নন্দী বাবু, হ্যাঁ হ্যাঁ ওনার কাছে পৌঁছে দিল। ওনার কাছ থেকে কিছু মেকানিক্যাল ম্যাজিক গুলো কিনলাম, মেকানিক্যাল ম্যাজিক গুলো কিনে ম্যাজিক করা স্টার্ট করেছি। হ্যাঁ এভাবে আমার ম্যাজিকের স্টার্ট হয়েছে। হুম। আচ্ছা, মূলত আপনি তো মূলত এমনি এখন কোথায় রয়েছেন? এখন আপনি যে লাইভে আমার সাথে জুড়েছেন, এখন আপনার মানে এখন আপনি কোথায় এখন রয়েছেন? আমি টিটাগড়ে আমার বাড়িতে আছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, স্পেশালি আপনি তো এমনি সাউথ থেকে না, এমনি বলতে গেলে আপনার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমি সাউথ ইন্ডিয়ান, অন্ধ্রপ্রদেশের লোক আমি। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশে। তো এখানে এখানে কি মানে কি জবের সূত্রে এখানে আছেন? এটা আমার দাদু এখানে এসে গেছিল, হ্যাঁ দাদু এখানে চাকরির জন্য এসে গেছিল দাদু। হ্যাঁ। দাদুর উপরে বাবাও থেকে গেছে, এবার আমি এখানে বাড়ি করেছি, বাড়ি করে আমিও থেকে গেছি। ও, হ্যাঁ। আচ্ছা, বলছি এই যে আপনি বলছিলেন না যে সুপারস্টিশন, কুসংস্কারের ব্যাপারগুলো, তো এই এই জিনিসগুলো কোথায় দেখেছিলেন? মানে এই যে বলছেন আপনি যে এই যে মনে করুন ওই নারকেল ফাটিয়ে দেওয়ার সাথে সাথে একটা রক্ত বেরোচ্ছে, এই জিনিসগুলো কোথায় দেখলেন? মানে ফুটপাতে কেউ এরকম জিনিসগুলো করছিল নাকি? না না, দেখিনি, এগুলো দেখিনি। এগুলো আমাদের শেখানো হয়েছে সাক্ষরতা মিশন যখন স্টার্ট, হ্যাঁ হ্যাঁ সেই সাক্ষরতা মিশনে আমাদেরকে শেখানো হয়েছিল, যেহেতু আমরা মানুষকে কুসংস্কার থেকে মুক্তি করার জন্য এগুলো আমাদের শেখানো হয়েছে। আর এন্টারটেনমেন্ট হতো, ম্যাজিক দিয়ে এন্টারটেনমেন্ট করতাম। সবাই এখানে পড়তে আসতো, মানে যারা বয়স্ক লোক, হ্যাঁ। যারা বয়স্ক লোক এসে পড়তো, ওদেরকে সাক্ষরতা দেওয়ার জন্য, করার জন্য, তখন ওটা আমরা বলতাম এটা, তখন এটাও একটা পার্ট ছিল তার মধ্যে, কুসংস্কার বিরুদ্ধে ম্যাজিক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। প্রত্যেক ম্যাজিশিয়ানসদের একটা গুরু থাকে। মানে আগেকার দিনে তো, এখনকার দিনে মনে করুন অনেক বুকস অ্যাভেলেবেল আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ভিডিও দেখতে পাই, বিভিন্ন ম্যাজিশিয়ানসদের কিভাবে পারফর্ম করছে সেগুলো দেখতে পাই। তো আগেকার দিনে তো এতটা মানে খোলামেলা সেরকম সোর্স ছিল না। তো আপনার লাইফে তো ম্যাজিক শেখার জন্য કોઈ গুরু ছিল? তো আপনার কোনো টিচার মানে যার কাছে আপনি শিখেছেন ম্যাজিক? হ্যাঁ, আমার ম্যাজিক প্রথম যেটা বলি, আমার প্রথম গুরু কে নন্দী মশাই। আমার কে নন্দী বাবু আমার প্রথম গুরু। কেন বলে, ওনার কাছ থেকে আমি ম্যাজিকের মালপত্র কিনতাম, যেহেতু উনি আমার প্রথম গুরু ম্যাজিকের মধ্যে। হ্যাঁ, তারপরে সবাই ম্যাজিকের লাইনে যখন চলে গেছি, অনেকের সঙ্গে পরিচয় হয়েছে, বিভিন্ন রকম, যেরকম বলরাম দাস, বলরাম দাসকে চেনো, কলকাতা থাকেন, বিকুমার দা। হ্যাঁ, বিকুমার দা। যে এখন আমি এখন এই মুহূর্তে আমি শুভাংশু স্যারের কাছে শিখছি। এখনো ম্যাচ শিখছি, ম্যাজিক কোনো কম্পিউটার ম্যাচ শিখছি, বয়স হয়েছে তবু ম্যাজিক শিখছি, এখনো শিখছি। এখন এরকম অনেক রকম আমার গুরু আছে, অনেক গুরু। দীপক রায় চৌধুরী, উনি আমার একজন গুরু। আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, দেখবেন আমরা একটা গ্রুপের সাথে যুক্ত আছি, বঙ্গজাদু। এই গ্রুপে বিভিন্ন ম্যাজিকের বিষয় নিয়ে যুক্তি তর্ক হয়, বিভিন্ন জন বিভিন্ন ব্যাপার নিয়ে আর কি আলোচনা করে। তো দেখবেন কিছুদিন আগে একটা ডেফিনেশন হচ্ছিল ম্যাজিক আর ট্রিক্স এর মধ্যে কি তফাৎ। তো আপনি কি বলবেন, একটা ম্যাজিক আর ট্রিক্স জিনিসটা কি এক না আলাদা? ম্যাজিক ট্রিক্স দুটোই আলাদা, ট্রিক্স আর ম্যাজিক দুটোই আলাদা। হ্যাঁ, ম্যাজিকের মধ্যে যেটা ম্যাজিক হচ্ছে টোটালি একটা ট্রিক্স প্লাস পারফরমেন্স, আর ওর মধ্যে সাউন্ড আছে, মিউজিক আছে, টোটাল পারফরমেন্সটাকে বলা হয় ম্যাজিক। ট্রিক্সের সঙ্গে যে পুরো পারফর্ম করা হয় ওটা হচ্ছে ম্যাজিক। আর ট্রিক হচ্ছে জাস্ট একটা, এটা কিভাবে হয় ওটা বলে দেওয়া হচ্ছে ট্রিক। আমার মনে হয় এটা। হ্যাঁ, অবভিয়াসলি। মানে আপনার ওই পুরো প্রেজেন্টেশনটাকে সমস্ত কিছু ধরে সেটা ম্যাজিক, আপনি যেটা বলছেন এটা ম্যাজিক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই মানে আপনি প্রথম থেকে কি এইরকম ইনস্ট্রুমেন্ট ম্যাজিক করতে করতে কমেডিতে ঢুকে গেলেন? প্রথমেই কি কমেডির দিকে গেছিলেন? কারণ আপনার একটা ম্যাজিক আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে আপনার ওই মাল্টিপ্লাইং বটল। আমি নামটা বলা উচিত নয়, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে ওই বটল ম্যানিপুলেশনের যে খেলাটা, ওইটা আমার খুব পছন্দ। মানে আপনি যেমন ভাবে দেখান আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে দেখেছি। মানে নাম বলা উচিত নয় ম্যাজিকে, যদি আমি বলে ফেললাম।
হ্যাঁ। তো এটা আমার খুব ভালো লেগেছে এই ম্যাজিকটা। তো আপনি কমেডি ম্যাজিকে কিভাবে এলেন, মানে প্রথম থেকেই এসেছিলেন না আপনার কি মনে মানে কি জন্য কমেডি ম্যাজিকের দিকে ঢুকলেন? আমার লাইফটা এরকম, মানে কিছু নতুন কিছু করা। যেরকম আমি যখন ম্যাজিক লাইনে এসেছি তখন আমি জানতাম না ম্যাজিক লাইনে এত লোক আছে, সমুদ্র একটা একটা ওশান, ম্যাজিকটা ওশান, ব্ল্যাক বড় ইন্ডাস্ট্রি, আমি জানতাম না। আমি ভাবছিলাম ম্যাজিক মানে পি সরকার, কেদার, এই দুজন ছাড়া ম্যাজিক কাউকে ম্যাজিশিয়ান বলে কাউকে চিনতাম না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সাউথের মধ্যেও তো একজন স্পেশাল ম্যাজিশিয়ান, মানে খুব ভালো ম্যাজিশিয়ান, মানে ফেমাস ম্যাজিশিয়ান আপনার গোপীনাথ মুথুকাদ, উনিও তো আছেন। হ্যাঁ, গোপীনাথ মুথুকাদ আছে, সম্রাট আছে, হ্যাঁ হ্যাঁ, এরকম অনেকে আছে। এখন অনেক লোককে চিনি, তখন আগে চিনতাম না, আগে দুজনকে চিনতাম। তারপর যখন আমি এসেছি তো আমি পিসি সরকার ম্যাজিক দেখে, যখন পিসি সরকার ম্যাজিক দেখে আমি ইমপ্রেস প্রথম, সেই জন্য প্রথমে আমি ইলিউশন ম্যাজিক মানে মেকানিক্যাল ম্যাজিক গুলোই মধ্যে ইলিউশন ম্যাজিক গুলো স্টার্ট করি। যেরকম ব্লাইন্ড ফোর্ড করেছি, ইলিউশন বক্স, নামগুলো আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এইসব ম্যাজিক গুলো, লেডি অ্যাফিয়ার, হ্যাঁ, এইসব ম্যাজিক গুলো আমি প্রথম স্টার্ট করেছি। ইলিউশন ম্যাজিক দিয়ে স্টার্ট আমার। তার সঙ্গে আমি একা করতাম না, আমার সঙ্গে আমার আত্মীয় স্বজনের মধ্যে আমার একজন টিচার, উনি স্কুল টিচার, উনি আমাকে খুব হেল্প করেছেন। ওনার ছেলে মেয়ে, আমার বাড়িতে আমার বোন ভাই, হ্যাঁ, সবাই মিলে একটা গ্রুপ তৈরি করেছিলাম। আমরা গ্রুপ তৈরি করে প্রথম ওটা আমরা ম্যাজিক করেছি, সুকান্ত সদনে করেছি, টিনগর রবীন্দ্র ভবনে করেছি। আমাদের বিরাট বড় একটা জায়গার মধ্যে, মানে ওখানে প্রায় 10,000 উপরে অডিয়েন্স, ওখানে করেছি আমরা বিরাট বড় স্টেজে, ওপেন স্টেজ ওখানে করেছি। এরকম করে আমরা সবাই মিলে ম্যাজিক তখন স্টার্ট করেছি। ওটা আমার স্টার্ট ম্যাজিক। ওতে আমাকে হেল্প করেছেন কেএনডি স্যার, আমাকে খুব হেল্প করেছেন। আচ্ছা, বলছি আপনি কি ফুল টাইম ম্যাজিশিয়ান না এর আগে কোনো প্রফেশনে যুক্ত ছিলেন? না, আমি প্রফেশনাল যুক্ত ছিলাম, আমি চাকরি করতাম। আমি ডিফেন্স এক্সপেরিয়েন্সে সিভিলিয়ান হিসাবে চাকরি করতাম, একজন টেকনিশিয়ান হিসাবে। ডিফেন্সের টেকনিশিয়ান হিসাবে আমি চাকরি করতাম। আমি আগস্ট 2023-এ আমি রিটায়ারমেন্ট করি। আচ্ছা, মানে আপনি কি রিটায়ারমেন্টের পরেই তাহলে কি মানে ম্যাজিকের সাথে যুক্ত হয়েছেন, না তার আগে? না, আগে থেকে যুক্ত। মাঝখানে আমি এই চাকরির জন্য অনেক প্রবলেম ছিল, স্ট্রিক্ট হয়ে গেছিল। চাকরির জন্য প্রায় 10-12 বছর আমি ম্যাজিক থেকে রিটায়ার ছিলাম। মানে ডিফেন্সে জব করে ম্যাজিকটা করা কাইন্ড অফ একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কিন্তু যতই যা বলেন মানে ডিফেন্স লাইন তো যতই অনেক স্ট্রিক্ট ছিল তখন। আমি আর ম্যাজিক 10-12 বছর আমি ম্যাজিক থেকে রিটায়ার ছিলাম। এখন আবার চাকরি হওয়ার পর ফুল টাইমার হয়ে গেছে, ফুল টাইম ম্যাজিক করি। ম্যাজিক শোগুলো অনেক পায়, মাসে মিনিমাম 3-4টে শো তো পায়, খুব কম করে। তারপরে কনফারেন্স যায়, বার্থডে শো গুলো বেশিরভাগ করেন না? বার্থডে পার্টি? হ্যাঁ, বেশিরভাগ বার্থডে শো গুলো করি। বেশিরভাগ বার্থডে শো, তারপরে আশ্রমের শো করি, অনাথ আশ্রমের শো করি। মানে যেগুলো এনজিও টাইপের যে বলছেন, যেগুলো এনজিও টাইপের, হ্যাঁ, তার মধ্যে শো। হ্যাঁ। আচ্ছা, বলছি যখনই কোনো একটা ম্যাজিশিয়ানসকে আমরা কোনো জায়গাতে লাইভ দেখি, বা মনে করুন কোনো বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান, তখন প্রত্যেকের কি ডিমান্ড থাকে বলুন তো একটা ম্যাজিক দেখান? এরকম একটা ডিমান্ড থাকে। দেখবেন হয়তো কেউ গায়ক বা আবৃত্তি করে, মানে তাদেরকে অতটা বলে না যে তুমি একটা নাচ করে দেখাও, তুমি একটা গান করে দেখাও, অতটা বলে না। কিন্তু যে কোনো সিচুয়েশনে তাদের একটাই রিকোয়েস্ট থাকে যে একটা ম্যাজিক দেখা। তো যেহেতু এটা একটা লাইভ সেশন হচ্ছে, ইন্টারেক্টিভ সেশন হচ্ছে, এখানে মনে করুন একটা ইউটিউব চ্যানেল এটা আপলোডেড হবে, এত লোক দেখবে, তো সবারই একটা মনের মধ্যে একটা ডিমান্ড থাকে যে উনি একটা কিছু ম্যাজিক দেখান। তো আপনি একটা কিছু ম্যাজিক যদি মানে দর্শকদের জন্য দেখান। তুমি দেখাবেন, আমি দেখাবো? আপনি দেখান, আপনি দেখালে আমি তখন দেখানোর একটু ইন্সপিরেশন পাবো আর কি। আচ্ছা, যেখানে যায় তো প্রবলেমটা কোথায়, কোনো জিনিসপত্র নিয়ে যায় না তো। অ্যাকচুয়ালি আমি তো মেকানিক্যাল মেনলি করি, হ্যাঁ, তো আমি কোনো জিনিসপত্র নিয়ে যাই না। সেই সময় অনেক জায়গা অনেক রকম ডিমান্ড আসে, তুমি যেরকম বলেছো এরকম। হঠাৎ করে তার সঙ্গে দেখা হলো, বললে একটা ম্যাজিক দেখা, তখন খালি হাতে দেখাতে হয়। কিংবা আমি কি করি, একটা বলি তোমাদের কাছে যা যা জিনিস আছে দাও, যেরকম
5টা জিনিসের প্রেডিকশন যেটা বলি আমরা, হ্যাঁ 5টা জিনিস সাজিয়ে ওটা করি। আরেকটা যদি সাধারণত আরেকটা করি, যেরকম আমি তোমার সঙ্গে করছি, হ্যাঁ তোমার সঙ্গে করছি, এই মুহূর্তে আমি করছি, এরকম একটা ম্যাজিক করি। তুমি ভেবে নাও 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা নাম্বার ভেবে নাও। মনে মনে ভাববো তো? মনে মনে ভাবো, বলবে না। হ্যাঁ ভেবে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ। সেটাকে তুমি 9 দিয়ে গুণ করে দাও, 9 দিয়ে। হ্যাঁ করলাম। করে নিয়েছো? হ্যাঁ। যা আনসার এসছে সেটা এখন 2টো অক্ষরের আনসার এসছে। হ্যাঁ। ওই 2টো অক্ষরকে তুমি প্লাস করে দাও, যোগ করে দাও। হ্যাঁ করলাম। যোগ করে দিয়েছো? যোগ যখন করে দিয়েছো, তার মধ্যে তুমি একটা কাজ করো, 5 মাইনাস করে দাও, 5 মাইনাস করে দাও। হ্যাঁ 5 মাইনাস করে দিয়েছি। 5 মাইনাস করে দিয়েছো, ওইখানে একটা তোমার সিঙ্গুলার একটা নাম্বার এসছে, একটা অঙ্ক আছে। হ্যাঁ একটা অঙ্ক আছে, যা অঙ্ক থাকুক আমি জানি না, তুমি জানো না, আমি কিন্তু জানি না, তাই তো? না। তুমি একটা কাজ করবে, যদি মনে করো তোমার কাছে 1 থাকে তাহলে এ ভেবে নাও ওটাকে, যদি 2 থাকে ওটাকে বি ভেবে নাও, হ্যাঁ যদি 3 থাকে ওটাকে সি ভেবে নাও, যদি 4 থাকে ওটাকে ডি ভেবে নাও, যদি 5 থাকে ই ভেবে নাও। এরকম অ্যালফাবেটিক্যালি তুমি চেঞ্জ করে নাও। একটা অ্যালফাবেটিক এসছে তোমার কাছে, একটা লেটার এসছে, অ্যালফাবেটিক লেটার এসছে, সেটা নিয়ে তুমি একটা দেশের নাম ভাবে, কন্টিনেন্ট না, কোন স্টেট না, দেশ, কান্ট্রি। কান্ট্রির নাম ভেবে নাও, কান্ট্রির নাম ভেবে নিয়েছো? হ্যাঁ ভেবে নিয়েছি। এটা কি আমি কাগজের মধ্যে লিখে রাখতে পারি? মানে হ্যাঁ লিখে রাখার জন্য লিখে রেখে নাও, ভালো হবে। তাহলে সুবিধা হবে আর কি। হ্যাঁ হ্যাঁ লিখে রেখে নাও। এবার স্পেলিংটা ঠিক হবে কিনা অতটা জানি না, তবুও লিখে রেখেছি। হ্যাঁ লিখে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ লেখা হয়ে গেছে। কান্ট্রির নাম লেখা হয়ে গেছে। তারপরে যে লেটার আসছে, তারপরে যে লেটার আসবে, তারপরে যে লেটার হবে, সেই লেটার নিয়ে একটা এনিমালের নাম, জন্তুর নাম হবে, তারপরে লেটার। হ্যাঁ লিখে রাখছি, ওটাও লিখে রাখছি। হ্যাঁ লিখে রাখো। আমি হাতের মধ্যেই লিখে রাখছি। হ্যাঁ ঠিক আছে। পেনটা একটু হ্যাঁ লিখে রেখেছি, লেখা হয়ে গেছে হাতের মধ্যে। তুমি যে জন্তুর নাম ভেবেছো, হ্যাঁ ওটা প্রথম অ্যালফাবেট কি? ই? এক্স্যাক্টলি। দারুণ। ওটা যত সম্ভব খুব ছায়া কালার মতন, ছায়া কালার তো কালো এলিফ্যান্ট। তুমি এলিফ্যান্ট ভেবেছো? আমি দেখাচ্ছি এলিফ্যান্ট এক্স্যাক্টলি। আর যে দেশের নাম তুমি ভেবেছো, নিশ্চয়টা দিয়ে ডেনমার্ক ভেবেছো। অবভিয়াসলি ডেনমার্ক। দেখুন আমি লিখে রেখেছি, দেখা যাচ্ছে কিনা, এলিফ্যান্ট আর ডেনমার্ক। এই যে আমিও লিখেছি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ মানে হ্যাঁ দেখতে পাচ্ছি। দারুণ দেখতে পাচ্ছো? হ্যাঁ ডেনমার্ক, এলিফ্যান্ট। দারুণ। মানে আমি একটা মেন্টালিজম করি বলে কি আপনিও কি আমাকে মেন্টালিজম দেখালেন নাকি? না আমি যখন কিছু থাকে না তখন এই মৌখিক ভাবে ম্যাজিক করা যায়। এটা একটা ম্যাজিক। তুমি এবার একটা ম্যাজিক দাও। হ্যাঁ এটা একটা খুব পাওয়ারফুল এফেক্ট। মানে এগুলোকে প্রপলেস মেন্টালিজম বলে। মানে মনে কোনো কিছু নেই আপনার কাছে, কোনো প্রপ নেই, কিন্তু মানে মাইন্ড নিড করছেন। মানে খুব একটা পাওয়ারফুল এফেক্ট, খুব সুন্দর এফেক্ট এটা। মানে আমার ভালো লাগলো যথেষ্ট। মানে কিভাবে যে করলেন জানি না, কিন্তু দারুণ। তো আমি আপনাকে একটা দেখাই, আপনি যেহেতু মেন্টালিজমের উপর কিছু দেখাচ্ছেন, তো আমি আপনাকে একটা দেখাচ্ছি। তো আমি কি করব, আমার কাছে দেখবেন একটা মানে একটা প্যাক অফ কার্ডস রয়েছে, দেখতে পারেন একটা ডেক অফ কার্ডস। মানে কোনো প্যাকেটের নাম নেই, ওখানে আমি মানস ম্যাজিশিয়ান বলে লিখে রেখেছি। ঠিক আছে। এরপর কি মানে আমি যদি এই ডেকটার দিকে আমি ফোকাস করেন,
মানে আমার এই নামটার দিকে ফোকাস করুন, এবং আপনাকে যদি মনের মধ্যে আমি একটা কার্ড ভাবতে বলি এখন, আপনি কি কার্ড ভাববেন? মানে যে কোনো একটা কার্ড যদি আপনাকে ভাবতে বলি, একটা ব্রাইট কার্ড। কিং অফ আর্টস, সরি কিং অফ আর্টস, কিং অফ আর্টস, কিং অফ কিং অফ আর্টস। হ্যাঁ, আপনি ভেবেছেন কিং অফ হার্টস। এবার মেন ব্যাপারটা হচ্ছে, এবার কিং অফ হার্টসটা এই কার্ডের মধ্যে যে কোনো এক জায়গাতে আছে, মানে যে পজিশনে আছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না, কারণ মেন ব্যাপারটা হচ্ছে আমি কোনো রকম চেঞ্জ করবো না, ফ্রেম থেকে সরাবো না, আমি একটু লাইটটাকে চেঞ্জ করছি, কারণ এখানে প্রচুর বেশি ব্রাইটনেস হয়ে যাচ্ছে বলে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এরপর এই কিং অফ হার্টস যেটা আছে, কিং অফ হার্টসটা এই ডেকের মধ্যে যে কোনো একটা জায়গাতে রয়েছে। এখন যদি আপনাকে বলি যে কোনো একটা নাম্বার বলুন, মানে আমি মোটামুটি খুব একটা উপরের দিকেও রাখিনি, খুব একটা নিচের দিকেও রাখিনি, মিডিল বলতে 26 রাখিনি, আপনি যে কোনো একটা নাম্বার বলুন, মানে কোনোভাবে ইনফ্লুয়েন্স হবে না। নাম্বার বলবো? হ্যাঁ, যে কোনো একটা নাম্বার বলুন। 1 থেকে 10 এর মধ্যে, 1 থেকে 10 মধ্যে? না 1 থেকে 10 নয়, 1 থেকে 52 এর মধ্যেই বলবেন, কিন্তু 10 থেকে 52 এর মধ্যে বলবো? হ্যাঁ, 52 এর মধ্যে বলবো। আমি ঠিক 27 বললাম, 27। আপনি বলেছেন 27। আমি কার্ড দেখুন আপনার সামনে খুলছি, কার্ডের প্যাকেটটা খোলার পর কার্ডগুলোকে আমি বের করলাম, ভিতরে কিছু নেই, ভিতরে কার্ড আছে এই যে, এগুলো আপনার ব্ল্যাঙ্ক কার্ড আছে এর মধ্যে। আপনি নাম্বার বলেছেন 20, আপনি নাম্বার বলেছেন 27 না? হ্যাঁ হ্যাঁ, আপনি নাম্বার বলেছেন 27, দেখুন সব ব্ল্যাঙ্ক কার্ড রয়েছে। তো আপনি 1-2 করে গুনবেন, ঠিক আছে? নিজেই বলবেন, আমি বলবো না, আপনি বলতে থাকবেন মুখে মুখে, মানে জোরে না? জোরেই বলুন। হ্যাঁ, আপনার নাম্বারটা কি ছিল? 27। হ্যাঁ হ্যাঁ, জোরে গুনবো তো? হ্যাঁ হ্যাঁ, আপনি বলবেন আর একটা করে আমি এমনি করে ডিল করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। এটা হচ্ছে 26। হ্যাঁ, আর একটা কার্ড যদি যায় তাহলে আপনার পজিশনে পৌঁছাচ্ছি। এটা হচ্ছে 26, তারপরে দেখুন 27 কার্ডটা কি হয়েছে। একদম 27 কার্ডটাই দেখুন প্রিন্ট রয়েছে এখানে। হ্যাঁ, একদম এই কার্ড প্রিন্ট রয়েছে, আর বাকি এখানে দেখুন বাকি যতগুলো কার্ড রয়েছে প্রত্যেকটা কার্ড দেখুন সব ব্ল্যাঙ্ক। যত কার্ড আছে প্রত্যেকটা কার্ড ব্ল্যাঙ্ক। আবার যদি আমি পেছন দিকেও দেখাই, যদি কারো সন্দেহ থাকে, দেখুন পুরো কার্ডগুলো ব্ল্যাঙ্ক। ওই একটাই মনে করুন কিং অফ হার্টস এখানে রয়েছে, আমি দেখাচ্ছি। খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। মানে এটা আপনি একটা মেন্টালিজমের এফেক্ট দেখালেন, সেই জন্য আমিও আপনাকে দেখালাম, আমি একটা এফেক্ট দেখালাম। খুব ভালো লাগলো। তো আপনি কি ভেবেছিলেন? কিং অফ হার্টস ভেবেছিলেন? লাইটটাকে একটু করি, দেখা যাচ্ছে কিং অফ হার্টসটা? দেখা যাচ্ছে। কিং অফ হার্টসটাকে নিয়ে আমি যদি করে একটু ট্যাপ করি, দেখবেন এটা কি হয়ে গেছে? কুইন অফ হার্টস। কুইন অফ হার্টস হয়ে গেছে, মানে কিং কুইন হয়ে গেছে। হ্যাঁ, এবার যদি মনে করেন এই কার্ডটাকে যদি আমি ধরে এরকম করে যদি একটু ম্যাজিক্যাল ব্লো করি, দেখুন এই কার্ডটা ভ্যানিশ হয়ে গেছে, এই হাতেও নেই, এই হাতেও নেই। এবার যদি আমি চাই আমার কানের পেছন থেকে নিয়ে আসতে পারি। কেমন লাগলো আমার? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আচ্ছা, আপনি আর একটা যদি কিছু দেখান, আপনার কাছে কি রেডি আছে? মানে আমি তো কোনোভাবে আপনাকে প্রস্তুত করে রাখিনি, আপনি হঠাৎ করে রেডি হলেন, যদি কিছু থাকে দেখাতে পারেন। আমি যখন প্রথম কুসংস্কার উপরে ম্যাজিক দেখাতাম, সেই ম্যাজিকের একটা ছোট্ট এগুলো দেখাচ্ছে। যেরকম আগুন খাওয়াটা খুব ডিফিকাল্ট, হ্যাঁ তাই তো? কিন্তু আগুন মানুষ কে নেয়, আবার জিপের উপরে আগুন জ্বালায়, এরকম একটা অনেকক্ষণ জ্বালায়। হ্যাঁ, আপনার একটু মানে নিচে দেখতে পাচ্ছি না, একটু যদি নিচে করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে ঠিক আছে। বাপরে,
আচ্ছা এটা কি আমি কথা বলবো না। ওয়াও, দারুণ দারুণ দারুণ। আচ্ছা এরকম ভাবে আগুন খেয়ে নিতে পারেন আপনি? হ্যাঁ এরকম ভাবে আগুন খেয়ে নেন নাকি আপনি? হ্যাঁ আগুন খেয়ে দিতে হবে। আগুন খাওয়াটা ইজি, কিন্তু এই জীবের মধ্যে রাখাটা একটু কষ্ট। হ্যাঁ হ্যাঁ, মানে ব্যালেন্স হচ্ছে না যেটা বলছেন। হ্যাঁ মানে অনেকক্ষণ ধরে থাকবে এরকম, এটা একটু কষ্ট। হ্যাঁ হ্যাঁ, মানুষ অনেকে জ্বালিয়ে সঙ্গে সঙ্গে নিভিয়ে দেয়, মানে ইয়ে করে নেয়, মানে প্রায় 6 সেকেন্ড বা 7 সেকেন্ড রাখার কষ্টটা, তার কিছু না অ্যাকচুয়ালি। আচ্ছা এটাকে আমরা কি করতাম, ম্যাজিক দেখিয়ে বলে দিতাম কিভাবে ম্যাজিক হয়, তখন এটা 21 বছরের ম্যাজিক গুলো, হ্যাঁ হ্যাঁ, বিরুদ্ধে ম্যাজিক গুলো কিরকম হয় ওটা বলে দিতাম। ঠিক আছে, ওটা কি বলে দেবো না বলার দরকার আছে? দরকার নেই, বলুন বলুন বলুন, কোনো অসুবিধা নেই, কারণ এটা একটা সায়েন্সের উপরে ব্যাপার, মানে পুরোটাই বলতে গেলে। হ্যাঁ অ্যাকচুয়ালি যখন আগুন জ্বলে না, আগুনটা উপর দিকে জ্বলে, হ্যাঁ হ্যাঁ, জলে উপর দিকে চলে যায়, যে তাপটা যে টেম্পারেচারটা সেটা উপর দিকে থাকে, রাইস হয়। হ্যাঁ, নিচের দিকে আসতে একটু টাইম লাগে, নিচের দিকে আসতে টাইম লাগে, যতক্ষণ আসে ততক্ষণ আমরা জ্বালিয়ে রাখতে পারি। মানে ওর যে আপনার ইগনিশন টেম্পারেচার যেটাকে বলে আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইগনিশন টেম্পারেচার পর্যন্ত পৌঁছাতে পারে না আর কি, পৌঁছাতে পারে না, আমাদের মানে বডিটা এক্সিস্ট করে নেয় সেই ব্যাপারটাকে, মানে রেজিস্ট করে নেয়। যেরকম হাতের মধ্যে এরকম রেখে এরকম এরকম করতাম, করে এরকম খেয়ে নিতাম। আর যেহেতু এটা ভোলাটাইল ম্যাটেরিয়াল, তো মানে এটা মনে করুন ভোলাটাইল, মানে যেটাকে উদ্বায়ী বলে, উদ্বায়ী পদার্থ বলি। এবার ভোলাটাইল ম্যাটেরিয়াল ওই জন্য কি হয়, ওটা সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে, মানে এটার মধ্যে কোনো রকম জলীয় অংশ থাকে না, মানে ডাইরেক্ট কঠিন থেকে বাষ্পে পরিণত হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে অক্সিজেন, যতক্ষণ অক্সিজেন থাকবে ততক্ষণ আপনি জ্বলবে, অক্সিজেন না থাকলে বন্ধ করে নেবেন, অক্সিজেনের আসতে পারছে না, যাচ্ছে না, ওটা নিভে যাচ্ছে, সেই জন্য ওটা মানে নিভে যাচ্ছে। অক্সিজেন পাচ্ছেন তখন অটোমেটিক নিভে যাচ্ছে, মুখের মধ্যে নিভে যাচ্ছে, সঙ্গে সঙ্গে নিভে যাচ্ছে। এটা হচ্ছে মেন। মানে আপনারা কি বুঝলেন বলুন তো, মানে মেন ব্যাপারটা হচ্ছে ম্যাজিক আর কিচ্ছু নয়, ম্যাজিক ইজ দ্য কম্বিনেশন অফ সায়েন্স, ট্রিক অ্যান্ড সাইকোলজি। তো যদি সায়েন্স না থাকে, সায়েন্সের লজিক না থাকে, তাহলে ম্যাজিক কাজ করবে না। সাইকোলজিটাও কাজে লাগে, ঠিক একই রকম ভাবে ট্রিক্সটাকেও আমরা ইউজ করি। এই যে মুখটাকে ঠিক টাইমে বন্ধ করে নেওয়া, এটা একটা ট্রিক্সের মধ্যে পড়ে আর কি, মানে পুরোটাই সায়েন্স আর কি, বিনা সায়েন্সে ম্যাজিক সম্ভব না। হ্যাঁ, মানে যেখানে মানে আমরা সায়েন্সের হেল্প নিয়ে সায়েন্সটাকে মানে রং পরিণত করার চেষ্টা করি কিছুক্ষণের জন্য, মানে দিস ইজ দ্য আর্ট অফ ম্যাজিক যেটাকে বলি। তো আমি আপনাকে আরেকটা দেখাচ্ছি, তারপরে আমাদের দেখতে দেখতে আমাদের সেশন প্রায় আধ ঘন্টার কাছাকাছি হয়ে গেল। তো আমি একটা আপনাকে দেখাচ্ছি, দেখাবার পর আমরা আর কিছু কথা বলে আমরা ম্যাজিক শেষ করবো আজকে জ্যাম সেশন। ঠিক আছে, তো আমি একটা জিনিস দেখাচ্ছি, জানি না এটা এখানে ঠিক মতো দেখানো যাবে কিনা ক্যামেরার মধ্যে। তো দেখবেন আমার কাছে কি রয়েছে, স্পুন। এটা এইটা হচ্ছে নাম্বার এ আর নাম্বার বি, দুটো আছে। তো এই দুটোর মধ্যে আপনি আমাকে কোনটা দেবেন, মানে এটা মনে করুন নাম্বার এ, এটা হচ্ছে নাম্বার এ বি, আপনি কোনটা আমাকে দেবেন, মানে এই দুটোর মধ্যে কোনটা আমাকে দেবেন? এই বিটা আপনি আমাকে দেবেন। আমি প্রথমে আগে দেখিয়ে দিই, দেখুন এই দুটো পুরো একদম আইডেন্টিক্যাল, মানে এর যে শেপটা দেখুন দুটো একসাথে লেগে যাচ্ছে, মানে কোনো রকম ইয়ে নেই। মানে এইটাকেও যদি এর নিচে রাখি, দেখুন পুরো শেপটা মানে কোনো মানে দুটো একটা আইডেন্টিক্যাল, মানে একটা অন্যটা রেফারেন্স ফ্রেমে দেখাবার জন্য আমি দুটো স্পুন ইউজ করেছি। এবার পুরো সলিড আছে স্পুনটা। এবার মনে করুন এই স্পুনটাকে আমি সরাবো না, আমার কাছে তো এখন পকেট নেই, যতটা সময় আমি এই হাতের মধ্যে এখানে রাখছি, মানে আমার কাছে ধরার জায়গা নেই, মানে মেন ব্যাপারটা আমার দরকার। সরি, একটা কাজ করছি, মানে এটা রেফারেন্স ফ্রেমে আমি রাখতে চাই, এটাকে সরাবো না। তো আমি কোথায় রাখবো বলুন তো, মানে আমার কাছে পকেটও নেই। যাই হোক, আমি এইখানে এরকম ভাবে রাখছি, মানে বোঝাবার জন্য। এবার দেখুন এই যে স্পুনটা রয়েছে, এই স্পুনটাকে লক্ষ্য রাখবেন। স্পুনটা কি দেখা যাচ্ছে? আরেকটু উপরে করো, আরেকটু উপরে, হাত উপরে, হ্যাঁ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এবার যদি আমি এর মধ্যে একটু ম্যাজিক পাওয়ার দিই, একটু ম্যাজিক পাওয়ার দিই কিছুটা, দেখবেন ধীরে 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 ফোনটা ব্যান্ড হয়ে যাচ্ছে। ধীরে 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 দেখুন আমি যদি পাওয়ার দিই, দেখুন ধীরে 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 দেখুন কিছুটা ব্যান্ড হয়ে যাচ্ছে।
হ্যাঁ ব্যান্ডের উপরে বুঝতে উঠছে। পারছেন ক্যামেরাতে? আমি যথেষ্ট বুঝতে পারছি যে অনেকটা ব্যান্ড হয়ে যাচ্ছে, আপনি কি বুঝতে হ্যাঁ পারছেন? ব্যান্ড আমি বুঝতে পারছি। হুম। দেখুন এই মানে যে পেছনে যে আর্মটা কতটা মানে ব্যান্ড হয়ে যাচ্ছে, অনেকটা উঠে গেছে। 45 ডিগ্রি কাছাকাছি ব্যান্ড হয়ে গেছে অলরেডি, মানে আরো ব্যান্ড হচ্ছে। আমি যত মানে ফোকাস করব দেখুন কেমন ব্যান্ড হয়ে যাচ্ছে স্পুনটা, দেখুন একদম পুরো সম্পূর্ণ ব্যান্ড, মানে কতটা নিচে ছিল, মানে এতটা আমাদের একটা মানে ডিস্টেন্স তৈরি হলো, কমসে কম মনে করুন 35 থেকে 45 ডিগ্রি মতো একটা ডিস্টেন্স তৈরি হলো, মানে একটা ডেভিয়েশন হলো। এখন আমি এটাকে যদি রেফারেন্স ফ্রেমের সাথে তুলনা করি তাহলে দেখবেন এই দুটো স্পুন, দেখুন এই দুটো স্পুন আগে আইডেন্টিক্যাল ছিল, এখন দেখুন কতটা ব্যান্ড হয়ে গেছে সময়। হ্যাঁ অনেকটা ব্যান্ড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে এটাকে মানে কতটা, মানে আমি যদি আবার এই দিকেও লাগাতে যাই দেখুন এই দিকেও ফুলে যাচ্ছে। মানে এটা হচ্ছে স্পুন বেন্ডিং, একটা মেন্টালিজমের খুব একটা ভালো অ্যাক্ট, এটা হয়তো আপনি জানবেন স্পুন বেন্ডিং অ্যাক্ট। তো এটা কেমন লাগলো? খুব ভালো লাগছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমাদের ম্যাজিকের আড্ডা তো পুরো জমে গেছে, আপনার কেমন লাগছে এই জ্যামে এসে, জ্যাম সেশনে এসে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, মানে হঠাৎ করে আপনাকে বললাম, মানে কোন রকম আগে থেকে কিন্তু প্রিপারেশন ছিল না, হঠাৎ করে বললাম যে আপনি কি আসবেন, আর আপনিও রেডি হয়ে গেলেন। মানে ম্যাজিশিয়ানস হচ্ছে এমন একটা জিনিস না, যখন যে সিচুয়েশনে বলা হয় সেই সিচুয়েশনই ম্যাজিশিয়ানস রেডি। মানে যখনই বলবেন, মানে আপনি মনে করুন শুয়ে আছেন, হঠাৎ করে ওঠার পর আপনাকে বললো কি একটা ম্যাজিক দেখাতো, সঙ্গে সঙ্গে আপনি কিছু একটা দেখিয়ে দেবেন। এই যেমন আমাকে একটা করলেন ডেনমার্ক এলিফ্যান্ট দিয়ে, এই সেই জলজান্ত একটা এক্সাম্পল, ঠিক একই রকম ম্যাজিকটা হচ্ছে এই ধরনের জিনিস আছে। দেখবেন এখন দেখবেন সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে, একটা কোন একটা ম্যাজিশিয়ানস ম্যাজিক দেখাচ্ছে এবং ওই রিলসের মধ্যে আরেকজন পেছন থেকে এসে ওই ম্যাজিকের ট্রিকটা রিভিল করে দিচ্ছে। কিছু চাইনিজ ম্যাজিশিয়ানস এই জিনিসগুলো খুব করছে, তো যার ফলে বিভিন্ন বিভিন্ন ইম্পর্টেন্ট মানে অনেক প্রফেশনাল ম্যাজিকের ট্রিকগুলো রিভিল হয়ে যাচ্ছে, যেগুলো হয়তো স্টেজে মানুষজন পারফর্ম করে। তো এর ফলে কি আপনার কি মনে হয় যে ফিউচারে কি ম্যাজিকে কোনো প্রবলেম হবে এই ট্রিক্স রিভিলের জন্য? না না, প্রবলেম হবে না, প্রবলেম হবে। ওটা যেটা দেখাচ্ছে ওটা শুধু ট্রিক্স গুলো রিভাইল করছে। ট্রিক কিভাবে হচ্ছে ওটা অতটুকু, কিন্তু ট্রিক জানা মানে কিন্তু উনি ম্যাজিক জানা না, ম্যাজিকটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ম্যাজিকটা হচ্ছে টোটাল প্রেজেন্টেশনটা মিলে ম্যাজিক, ঠিক আছে? আর যত ওরা যত ট্রিক গুলো রিভিল করবে তত নতুন নতুন ম্যাজিক গুলো বেরোবে। হ্যাঁ, তখন নতুন নতুন মানে ম্যাজিশিয়ানরা তো নতুন নতুন ক্রিয়েশন করছে, প্রচুর ক্রিয়েশন হচ্ছে, সেই ক্রিয়েশন গুলো আরো বাড়বে। মানে যেমন রিভিলও হচ্ছে, আমাদের সাথে ম্যাজিক নতুন ক্রিয়েটও হচ্ছে, প্রচুর ম্যাজিক। হ্যাঁ, প্রচুর ম্যাজিক ক্রিয়েট হচ্ছে। ওদের একটা যদি রিভিল হয়ে যায় তাহলে আরেকটা নতুন ম্যাজিক চলে আসছে, নতুন ম্যাজিক আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ম্যাজিক ট্রিক রিভিল হওয়া মানে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে না। আমি অনেক জায়গায় এরকম হয়েছে আমার লাইফে, অনেক জায়গায় না, রিসেন্ট লাস্ট একটা ম্যাজিক হৃদয়পুরে করলাম, বারাসাত লাইনে হৃদয়পুর বলে একটা জায়গা আছে, মাধ্যমগ্রামের পরের স্টেশন হৃদয়পুর। সেখানে একটা বার্থডে পার্টিতে করলাম। যে বার্থডে গার্ল ছিল, সে বার্থডে গার্ল প্রায় 12 বছর বয়স গার্ল ছিল। ও বলেছে আমাকে আমি এই ম্যাজিকটা জানি। তখন আমি বললাম তুই ম্যাজিকটা জানো, কিভাবে জানো? আমি বললাম ইউটিউব। ও বলছে আমি ইউটিউব থেকে শিখেছি, দেখেছি। ঠিক আছে, তুমি খুব ভালো কথা, তাহলে তুমি এই ম্যাজিক তুমি দেখাও, আমি দেখি কেমন দেখাবে। তখন বলছে না আমি পারবো না দেখাতে। আমি বললাম তুমি এইমাত্র বললে আমি ম্যাজিকটা জানি। আমি বললাম দেখাও, তো বলছে পারবে না। না, আমি ম্যাজিক ট্রিক জানি, কিন্তু কিভাবে দেখাতো আমি জানি না। প্রেজেন্টেশন, যেটা আর্ট অফ প্রেজেন্টেশনটাও জানে না। ম্যাজিক ট্রিক ও জানে, যদি ইউটিউবে দেখেছে, কিন্তু প্রেজেন্টেশন তো জানে না। বলছে আমি পারবো না, দেখাতে পারবো না। এটা হচ্ছে ম্যাজিক ট্রিক রিভিল করা মানে কিন্তু ম্যাজিক রিভিল হয়ে যাওয়া না। ও ট্রিক তো জানো, তাতে কি আছে? যখনই বলবো আমি, কেউ বলে আমি ম্যাজিকটা জানি, তো বলো তাহলে করো তুমি ম্যাজিকটা, আমি দেখি কেমন করছো। তাহলে তো ম্যাজিক করতে পারবে না। আমি বলতে চাই যে আমাদের অনেক ম্যাজিশিয়ানের মধ্যে এরকম আসতে পারে, এরকম ঘটনা হতে পারে। তার জন্য বললাম ম্যাজিশিয়ানরা এরকম যদি বলে, তখন সঙ্গে সঙ্গে তোমরা ওকে বলা ঠিক আছে, আমি দেখছি তুমি ম্যাজিক দেখাও। তাহলে এখানে ম্যাজিক অনেক জিনিস ম্যাজিক আছে, তুমি দেখাও ম্যাজিক একটা, আমি এখানে ধরে দেখছি। ও কিন্তু দেখাতে পারবে না, ও দেখাতে পারবে না। সেটাই মানে ব্যাপারটা সেটা আসবে না। আর মেন ব্যাপারটা হচ্ছে দেখবেন, একটা কথা বলতে গেলে দেখবেন ইউটিউবে দেখবেন, যদি এডুকেশনের ক্ষেত্রে বলি, এত ভিডিও আছে, এত পড়াশোনার ভিডিও আছে, কিন্তু মানুষজন তবুও সেই কনফিডেন্সটা পায় না। মানে দেখবেন সেই কোচিং এর ব্যাপারটা একটা চলে আসে, সেই ধরনের ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ, যেন একটা গুরুর মানে আয়ত্তে আসবো,
এরকম একটা ব্যাপার আর কি, মানে মেন ব্যাপারটা যে নিজে থেকে সেই কনফিডেন্স লেভেলটা আসে না আর কি। আসে না। হ্যাঁ হ্যাঁ। আর ওই আপনাকে বলছিলাম ওই আপনার সাথে তো সামনাসামনি কোনোদিনও দেখা হয়নি, এই পুরী ম্যাজিক ফেস্টিভ্যালে রিসেন্টলি আমরা গেছিলাম, আপনার সাথে দেখা হয়েছিল, তখনই লাস্ট দেখা হয়েছিল। ভবিষ্যতে আরো অনেক কনফারেন্স হবে, আমি তো দেখা হবে। মেন ব্যাপারটা হচ্ছে কর্মসূত্রে এখন যেহেতু উড়িষ্যাতে আছি সেই জন্য আপনার সাথে দেখা হয় না, কিন্তু হ্যাঁ কিন্তু পুরীতে একটা ভালো টাইম আমরা কাটিয়েছিলাম, মনে করে দেখুন। এর মধ্যে ছুটি যদি হয়, মালদাতে একটা কনফারেন্স হচ্ছে, মালদা ম্যাজিক চলেছে 12-13 তারিখে হচ্ছে মালদাতে, জুলাই মাসে। আর জুলাই মাসে 24 সম্ভব 23 না 24 উত্তরপাড়াতে একটা কনফারেন্স হচ্ছে। তা 25 আগস্ট নয়াডিতে কনফারেন্স আছে। জুলাইতে একটা অযোধ্যা একটা জুলাইতে একটা কনফারেন্স চলছে আছে। তারপরে আগস্ট মাসের শেষের দিকে 31 আগস্টে আবার আগ্রাতে কনফারেন্স আছে। আগ্রাটা কি যাবেন? হ্যাঁ আগ্রা আমি যাচ্ছি, ওই তাজ ম্যাজিক কনফারেন্স যেটা। হ্যাঁ তাজ ম্যাজিক কনফারেন্স যাচ্ছি আমি। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক লোকই যাচ্ছে, অনেকেই যাচ্ছে, তার মধ্যে আমিও যাচ্ছি। সাউথের ওই মন্ত্রা টু ওই ম্যাজিক কনফারেন্সটাই গেছিলেন নাকি? না যাইনি। সাম্রাজ্য হয়েছিল যত সময় আমি জানি, অনেক যাইনি। হ্যাঁ আমি গোপনাথ লাস্ট সাউথে গেছিলাম, যেটা সব থেকে বড় ম্যাজিক বিশ্বময়মে গেছিলাম। গোপীনাথ পুতুকড়ের বিশ্বময়মে গেছিলাম। বিশ্বময়ম ওটা খুব ভালো ম্যাজিক হয়েছিল, বিরাট বড় ম্যাজিক, বিরাট কনফারেন্স, 3 দিনের কনফারেন্স ছিল, বিশাল বড়, মানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর বলা যায় না, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ বলছি আপনার তাহলে ম্যাজিকের কত বছর হলো ম্যাজিকের সাথে যুক্ত? হ্যাঁ ম্যাজিকে আমি যুক্ত 93 থেকে ম্যাজিক শেখা স্টার্ট করেছি। 1993। কিন্তু মাঝখানে 10-12 বছর ছিলাম না ম্যাজিক লাইনে মাঝখানে, তখন আমি অনেক লস হলো আমার। আর যেহেতু আমি চাকরি করতাম, চাকরি করার জন্য আমি পার্টিকুলার কোনো ম্যাজিশিয়ানের কাছে, আমার ম্যাজিক গুরুর কাছে শিখতে পারিনি, সেই পাইনি। যখন রিটায়ারমেন্ট হওয়ার পরে আমি একজনকে পেয়েছি, আমার গুরু শ্রী শুভ্রাংশু চক্রবর্তী, ওনার কাছে এগুলো শিখছে, রানাঘাটে থাকেন উনি, ওনার কাছে এগুলো শিখছেন। মানে আপনি কি এখনো মানে যান মানে শিখতে? হ্যাঁ শিখতে যাই, 15 দিন একদিন যাই, 15 দিনে একদিন যাই। তো এই মানে এই যে সেশনটা জমে উঠছে পুরো, মানে অনেক কিছু জানতে পারবে মানুষজন। এই যে কুসংস্কার নিয়ে একটা ম্যাজিক দেখালেন, এটা খুব ভালো, মানে প্রত্যেকে কিছু না কিছু একটা ইউনিক জিনিস দেখাচ্ছে আর কি। মানে আপনার এই যে কুসংস্কারের বিরুদ্ধে আপনি যে সাইন্টিফিক্যালি এটাকে মানে এক্সপ্লেন করলেন ব্যাপারটা, এটার মাধ্যমে মানুষজন অনেক কুসংস্কারের বিরুদ্ধে মানে জানতে পারবে আর কি। আর মানে এই যে ম্যাজিক যে বলছেন, তো এই বিভিন্ন যে কনফারেন্সে যে ম্যাজিক গুলো হচ্ছে, তো মানে আগে কি 93 ওই রকম টাইমে আপনি যখন ম্যাজিক শুরু করেছিলেন, তখনকার ম্যাজিক গুলো আর এখনকার ম্যাজিক গুলোর মধ্যে কতটা চেঞ্জেস দেখছেন? সেই ম্যাজিক গুলো কি রয়েছে না পুরো চেঞ্জ হয়ে গেছে তার ধরন? না অনেকটা চেঞ্জ আছে, তবু ওই ম্যাজিক গুলো আছে, ইলিউশনের মধ্যে ওই ম্যাজিক গুলো কোনো আছে, ইলিউশনের মধ্যে তবু নতুন ম্যাজিক এসছে, অনেকে আছে, এখনো আছে। মানে অ্যাকচুয়ালি বেস হচ্ছে তোমার এই পুরোনো ম্যাজিকই, পুরোনো ম্যাজিককে বেস করে এখন যা নতুন বেরোচ্ছে, সেই সেটাকে বেস করে, মানে পুরোনো ম্যাজিক গুলোকে বেস করে নতুন ম্যাজিক গুলো বেরোচ্ছে, নতুন আনছে, কিন্তু বেসিক কিন্তু পুরোনো ম্যাজিক। হ্যাঁ মানে বেসিক কিছু প্রিন্সিপাল রয়েছে, সেইগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের আর কি তৈরি করা হচ্ছে। এবার সেখানে মডার্ন যুগ, এবার ইলেকট্রনিক্স এর সাহায্য নিচ্ছে, মানে বিভিন্ন ধরনের আর কি নতুন মানে অনেক কিছু বেরিয়েছে। যেরকম আগে মেন্টালিজম এত পপুলার ছিল না, মেন্টাল ম্যাজিক এত পপুলার ছিল না, হিপনোটিজম এত পপুলার ছিল না, এখন ওই ম্যাজিক আরো পপুলার হচ্ছে। মানে মানুষজন তখন ওটাকে বশীকরণ বিদ্যা হিসাবে মানে এক জায়গায় পড়ে থাকতো, এখন ওইটাই মনে করুন আমরা জ্যাকেট ফ্যাকেট বুট স্যুট পরে যখন দেখাই তখন সেই হিপনোটিস্ট। আর যদি তান্ত্রিকদের মতো কালো জামা, হাতের মধ্যে মালা এরকম করে জব করি আর ওই জিনিসটাই যদি করি, সেটা বশীকরণ বিদ্যা হয়ে যায়, তান্ত্রিক বিদ্যা, বশীকরণ বিদ্যা এসব হয়ে যায়। তো আজকে সেশনটা তো খুব ভালোভাবেই কাটলো, তো আমি আশা করছি আপনার যথেষ্ট ভালো লাগলো। তো আজকে আর সেশনটাকে বাড়াচ্ছি না, মানে এমনিতেই আধ ঘন্টা প্রায় হয়ে গেল। তো আপনি একটু লাস্টে বলুন যে এই সেশনটা আমি যে করছি এটার ব্যাপারে একটু বলুন, কেমন লাগছে আপনার এটা? আর কি বলতে চাইবেন, মানে আমার যে ইউটিউবে যে দর্শকরা দেখবেন তাদের জন্য কি বলতে চাইবেন? আমি ইউটিউবের দর্শকদেরকে বলবো, আপনারা
এগুলো দেখুন, দেখে ম্যাজিকগুলো এখান থেকে আপনার নিজেরা যদি ইমপ্রেস হন ম্যাজিক শিখতে, ম্যাজিক শিখুন, ম্যাজিক শিখে আপনিও ম্যাজিশিয়ান হন। হ্যাঁ, আর ইউটিউবটাকে সবসময় বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন। আপনার কোনো কিছু জানার থাকলে আপনারা পার্সোনালি জানতে পারবেন। মানুষকে দিয়ে মাধ্যম দিয়ে ম্যাজিশিয়ান হতে পারেন আপনি। মানুষ যদি নিজে না শিখাতে পারে, এরকম কোনো একজন গুরুকে কাছে পাঠিয়ে দেবে, আপনারা নিশ্চয়ই ম্যাজিশিয়ান হয়ে যাবেন ওখান থেকে। হ্যাঁ, তো এমনিতেই অনেক রাত হয়ে গেল, আর কথা না বাড়িয়ে আজকের প্রোগ্রামটা এখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ প্রয়াস বাবু। থ্যাংক ইউ ধন্যবাদ। মানুষ খুব ভালো ছেলে। মানুষের সঙ্গে পরিচয় হওয়ার পরে প্রথম পরিচয়ই আমার খুব ভালো লাগলো। একটা অনেক ছেলে, একটা ভালো ম্যাজিশিয়ান। আপনারা ওকে সাপোর্ট করবেন, এটাই বলে আমি শেষ করলাম। ধন্যবাদ।